আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতার সাথে জড়িত, আর তা হল কবরের আযাব। মৃত্যু থেকে কবর, তারপর হাসর, এই প্রতিটি ধাপই আল্লাহর নির্ধারিত। কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল। রাসূলুল্লাহ এই কবরের ফিতনা ও আযাব থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন। আসুন হাদিসের আলোকে আমরা এর কিছু দিক সংক্ষেপে জেনে নেই। কবরের ফিতনা ও আযাবের বাস্তবতা। কবরের আযাব কি শুধু একটি ধারণা নাকি বাস্তব? অসংখ্য সহিহ হাদিস দ্বারা এর বাস্তবতা প্রমাণিত। সাহাবাই কেরাম এবং তাবিঈনদের আমল দ্বারাও এর সত্যতা সুস্পষ্ট। রাসূলুল্লাহর শিক্ষা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ প্রায়ই নামাজের পর 4টি বিষয় থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম। দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা যেমন এই দুনিয়ার জীবনকে দেখি, কবরের জীবন আমাদের চোখের আড়ালে। কিন্তু কুরআন হাদিসে এর বর্ণনা সুস্পষ্ট। যেমন ফেরাউনের সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলেন, আর তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে ফেরাউনীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। সূরা গাফির 106। এই আয়াত থেকে অনেক মুফাসসির কবরের আযাবের প্রমাণ পেশ করেছেন। কবরের প্রশ্নোত্তর ও মুমিনের অবস্থা। কবরে মুনকার নাকির ফেরেশতাদ্বয় এসে 3টি প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার দ্বীন কি? আর এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুমিন ব্যক্তি দৃঢ়তার সাথে জবাব দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, আলোকময় করা হবে এবং জান্নাতের বাতাস ও সুগন্ধি আসতে থাকবে। মুনাফিক ও কাফিররা বলতে পারবে না, আমি জানি না, আমি লোকদেরকে যা বলতে শুনেছি তাই বলতাম। তখন তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। কবর সংকুচিত হয়ে যাবে এবং জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, যার উত্তাপ ও দুর্গন্ধ তাদের কাছে আসতে থাকবে। সহিহ বুখারী, তিরমিজি। কবরের আযাব থেকে বাঁচার উপায়। কবরের আযাব থেকে বাঁচার জন্য কিছু আমল খুবই গুরুত্বপূর্ণ। ঈমানের দৃঢ়তা। আল্লাহ ও তার রাসূলের প্রতি মজবুত ঈমান। নেক আমল, সালাত, সাওম, জাকাত, হজ, সাদকা এবং অন্যান্য ইবাদত। কবরের আযাব থেকে দোয়া। নিয়মিত আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে দোয়া করা। সূরা মুলক পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে বাধা প্রদানকারী। তিরমিজি। প্রতি রাতে এই সূরা পাঠের অভ্যাস করা। উপসংহার। কবরের আযাব একটি গুরুতর বিষয়, যা থেকে আমাদের সকলের মুক্তি চাওয়া উচিত। দুনিয়ার অল্প কয়েকটি দিনের জীবনকে আমরা যেভাবে সাজাই, আমাদের আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ কবরকে কেন গুরুত্ব দেব না? আসুন আমরা সকলেই কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং নেক আমলের মাধ্যমে নিজেদের জীবনকে সাজিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের ফিতনা ও আযাব থেকে হেফাজত করুন। আমিন।